মহাকারণিক তথাগত বুদ্ধির জাতকে পুনরুক্তি অতৃপ্তিকর বিষয় আছে। পুনরুক্তি অতৃপ্তিকর বিষয় কি? যারা বুদ্ধির গুণবাসন করে, যত বুদ্ধ কথার বলুক তার মধ্যে কখনো তৃপ্তি আসে না। মনে হয় যে বুদ্ধের কথা আরো বলি আরো বলি। ধর্মের গুণবাসন করলে যতই গুণবাসন করুক কখনো সেটা শেষ হয় না। সঙ্গীর গুণ যারা বাসন করে, এই সঙ্গীর গুণ বাসন যতই করুক কখনো আত্মতৃপ্তি লাভ করতে পারে না। আবার যিনি ধর্ম শ্রবণ করে, যত ধর্ম শ্রবণ শুনো, কিন্তু কখনো তার ধর্ম শ্রবণ শোনা শেষ হয় না। তৃপ্তি হয়, মনে বলে আরো শুনি আরো শুনি। যিনি দান করেন, যত দান করবে করুক, তিনি চাইছেন আরো দান করি আরো দান করি আরো দান করি। দান করে কখনো তিনি তৃপ্তি লাভ করতে পারে না। মনে হচ্ছে আরো একটু করতাম। আমরা সেটা আমাদের উপাসক উপাসিকাদের ক্ষেত্রে অনেক সময় দেখি, তরকারি রান্না করেছে 10-15টা বলেছে, বলতে বানতে আরো 2-1টা বানতে থেকে গেছে, এগুলো করতে পারলে ভালো লাগতো। দেখেন, এটা হচ্ছে অতৃপ্তি রয়ে যায় মানুষ। কেন? এটা হচ্ছে পৃথিবীর ধর্মতা। যখন পুণ্য কর্ম করে তখন সে মানুষ সবসময় পুণ্য কর্ম করতে চায়। আবার যারা পাপ কর্ম করে, দেখবেন সেকে আপনি পুণ্য পথে সহজে আনতে পারবেন না। সে সবসময় পাপপথেই মনকে নমিত, মানে সেদিকেই নিয়ে যায়। সেজন্য মানুষের জীবনে প্রীতি ধর্মত্ব জীবন, এটা খুবই আমি মনে করি মানুষের জীবনে সুখময় করে। তো এই পরিবার বিমল বাবু সেভাবেই, তার সহধর্মিণী সহ তারা দুজনে সেভাবেই সংসার রচনা করেছেন, যার কারণে ওনাদের পুত্র, ওনাদের কন্যা এবং পরিবার পরিজনের মধ্যে সেই ধর্ম জ্ঞান ও চেতনাটা তারা রোপণ করে একটি ধর্মময় পরিবার গঠনই তারা সচেষ্ট হয়েছেন। তো আজকে আমি মনে করি সেই প্রয়াত পিতা মাতা তাদেরকে স্মরণ করে এই সুন্দর আয়োজন করেছেন, সাথে সাথে জ্ঞাতিগণকেও তিনি আহ্বান করেছেন। তো কেন? কারণ মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, সুখ মত্তা এতা লোকে আত পেত্তা এতা সুখা, সুখ সময় এতা লোকে আত ব্রহ্মা এতা সুখা। বুদ্ধ বলেন, জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সদ্ভুত ভক্তি সুখকর। আজকে পিতা মাতা নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ যারা আয়োজন তারা নিজেরা পিতা মাতা হয়েছেন, সুতরাং তারা বুঝবেন। তো তাদের করণীয় কর্তব্য দেখে তাদের যে সন্তানরা আছে তারা যেন সেই পিতা মাতাকে যথার্থ সম্মান শ্রদ্ধা সেবা করে, তাদের সাথে যেন কোনো খারাপ আচরণ না করে, তাদেরকে যেন অবজ্ঞা না করে। এই পৃথিবীটা বড় অনিত্যময়, অতি ছোট্ট আমাদের জীবন। যদিও আমরা বলছি 80 বছর 100 বছর 60 বছর, আসলে স্বর্গের তুলনায় এগুলো কোনো কিছু নয়। স্বর্গের আমাদের 100 বছরের স্বর্গের মাত্র একদিন। শুধুমাত্র চতুর মহারাজের কথা বলছি। আমরা যদি 100 বছর হয় তাহলে স্বর্গ হবে একদিন। একটা পূজারি নিয়ে একটা ঘটনা আছে। এই ঘটনাটা হচ্ছে, এক কন্যা, সে সবসময় পুণ্যকর্ম করে প্রার্থনা করতো আমি যেন স্বর্গে যেতে পারি। তো সবাই তাকে সেজন্য পূজারিনী বলতো, মানে পূজা করে স্বর্গ কামনা করতো। আমরা তো সবাই স্বর্গ কামনা করি, আমরা নির্বাণ কামনা করি না, আমরা সবসময় নির্বাণ লাভ করি। কিন্তু সে নির্বাণ বলতো না, সে বলতো কি আমি এই পুণ্য কর্মের সম্পাদনে আমি যেন নির্বাণ, আমি যেন স্বর্গে যেতে পারি, এরকম প্রার্থনা করতাম। তো তার বিয়ে হলো, তার সন্তান আদি হলো, এবং 50 বছর পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিল। তারপর মৃত্যুবরণ করলো। যেহেতু সে পুণ্যকর্ম করতো সবসময়, ওই স্বর্গে যাওয়ার প্রতি একটা চেতনা ছিল। মৃত্যুর পরে সে স্বর্গের মধ্যে উৎপন্ন হলো। তো স্বর্গে আসলে ঘটনাটা হয়েছিল, স্বর্গের এক দেবপুত্রের সাথে তার মানে বিয়ে হওয়ার কথা। তো বিয়ে যেদিন হবে, এখন সেদিন তাকে দেখে নেন
খুঁজতেছে, বলে যে মানে আমাদের তো বিয়ে হওয়ার কথা, দেবকন্যাটা কোথায়, ওই দেবপুত্র খুঁজতেছে। যখন সে সেখানে গিয়ে দেখা পেল, তো স্বর্গের মধ্যে কিন্তু আপনার কোনো গর্ব নাই। পৃথিবীতে 4 প্রকারের প্রাণী আছে, অর্থাৎ আবির্ভাব হয় যে কিছু আছে যে অন্ডজ প্রাণী, অন্ডজ মানে যেগুলো ডিম থেকে হয়। আর একটা হচ্ছে শ্বেতজ প্রাণী। শ্বেতজ প্রাণী কি, যেগুলো আপনার পোষা, মানে দুর্গন্ধ স্থান, মশা মাসে অনেক সময় প্রাণী উৎপন্ন হয় না, অনেক সময় একটা ফল পচে গেছে, ওখানে পোক উৎপন্ন হচ্ছে না, এটাকে বলা হয় শ্বেতজ প্রাণী। অন্ডজ মানে যেগুলো ডিম থেকে হয়। আর একটা হচ্ছে কি জরায়ুজ প্রাণী, এই যে মানুষ, গরু, ছাগল, এগুলো জরায়ুজ থেকে উৎপন্ন হয়। আর এক ধরনের প্রাণী আছে, এটাকে বলে উপপাদিক প্রাণী। উপপাদিক মানে এরা কিন্তু ওই 3টা থেকে নয়, এটাও হঠাৎ করে উৎপন্ন হয়। অর্থাৎ আগুন যেভাবে প্রজ্বলিত হয়, 2টি জিনিসের ঘর্ষণে আগুন উৎপন্ন হয় না, ঠিক একজন মানুষ ছুতো হলেই তিনি যদি স্বর্গ উৎপন্ন হয় সেখানে। এই জন্য স্বর্গে কোনো দুঃখ নাই। কেন দুঃখ নাই? কারণ স্বর্গের মধ্যে কোনো ধরনের জরায়ুজ নাই, অর্থাৎ গর্ভ থেকে জন্ম হতে হয় না। গর্ভ থেকে যদি জন্ম, সেখানে তো দুঃখ না। জন্ম নেওয়ার সময় কত দুঃখ, এটা আমরা বুঝতে পারি না। সাধারণত এই যে কোভিড-19 যখন করোনা ভাইরাস হয়েছিল, ঘরের মধ্যে বন্দি ছিলাম, যে আমাদের কেমন হয়েছে। অনেক ছেলে মানসিক রোগী হয়ে গেছে, মানে বের হতে পারতেছে না। যে অনেকে বলতে পারেন যে আমার ছেলেটা মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে, এখন কি করব। তাহলে শুধু ঘরে বন্দি থাকতে অস্বস্তি হয়ে যায়। আমরা তো বিহারে প্রত্যেকদিন ঘুরতেছি মানুষ, যখন এই বিহারের মধ্যে বন্দি ছিলাম কি অবস্থা। তাইলে চিন্তা করে দেখেন, একটা মানুষ যখন গর্ভের মধ্যে থাকে, সেই সন্তানের জীবনটা কেমন, একটু কি কখনো আমরা উপলব্ধি করেছি? করিনি। এটা যদি উপলব্ধি হয়, তাহলেই বুঝে যাবে যে আসলে গর্ভ যন্ত্রণাটা কেমন। সুতরাং ওই স্বর্গের মধ্যে কিন্তু উপপাদিক প্রাণী উৎপন্ন হয়, অর্থাৎ কোন শ্বেতজ, ডিম্বজ এবং জরায়ুজ প্রয়োজন হয় না, ওটা এমনিতেই উৎপন্ন হয়। তো সেভাবে সেখানে উৎপন্ন হয়েছে, এবং সেখানে কিন্তু কোনো ছোট বড় নাই, বয়সের কোনো পার্থক্য নেই, সবাই যেন চির তরুণ বা তরুণীর মতো থাকে। তবে যখন তিনি স্বর্গচ্যুত হবে, তখন একটা উদ্যান আছে, মানে মাঠ, ওখানে গেলে ফুল, ওনার গলায় যে ফুলগুলো থাকে, ফুলগুলো মলিন হয়ে যায়। শরীরের মধ্যে যে একটা মানে তারুণ্যতা থাকে, শরীরের রংটা মলিন হয়ে যায়, অস্থির হয়ে যায়, অর্থাৎ ওনার আর কোনো কিছু ভালো লাগে না, অস্থিরতা। এবং ওই উদ্যানের মধ্যে তিনি সেখানে চলে আসেন। কোন জায়গায়? যে যেখান থেকে তিনি চ্যুত হন। তো সেই কারণ উনি যখন উৎপন্ন হলেন, তখন দেবপুত্র জিজ্ঞাসা করতেছে, দেবকন্যা, তুমি আজকে সকাল পর্যন্ত তোমাকে দেখিনি কেন? তুমি কোথায় ছিলে? ওই মাত্র, তখন টাইম হয়েছে কথা আধা ঘন্টা, মানে আধা দিন, 12 ঘন্টা। বলে আমি তোমাকে দেখিনি কেন? বলেছে, কি বলো? আমি তো মনুষ্যলোকে গিয়ে জন্মগ্রহণ করে সেখানে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আমার পুত্র কন্যা আছে, এরা সবাই আমার জন্য কান্নাকাটি করতেছে। কি বলো? বলছে, হ্যাঁ, একটু দেখে আসে, চলো। তখন পৃথিবীতে দুজনে আসলেন দেবতার রূপে। এসে দেখতে তার দেহটা শুয়ে আছে, সেখানে মানুষজন, তার স্ত্রী, তার স্বামী, তার কন্যা, সবাই তার নাম, তো ওকে বলছে আমার নাম, কিন্তু সেখানে পূজারিনী। তো সবাই এখানে পূজারিনী করে কান্নাকাটি করছে। তাহলে চিন্তা করে দেখেন যে স্বর্গের তুলনায় আমাদের এই জীবনটা অতি স্বল্প, এবং কখন কার কি মৃত্যু হয় তার কোনো হিসাব নাই। এখন কথা বলে আসছে, এখন মানুষটা আর নাই। এই কথা বলতে বলতে ভাত টাত কি বলে, আমি একটু বিশ্রাম করি, খাওয়া রাখতেছি। এই বিশ্রাম করতে গেছে যে মানুষটা আর ফিরে আসেনি। সেই জন্য বলছে, মৃত্যু হচ্ছে নিশ্চিত,
জীবন অনিশ্চিত। এই জীবনটাও নিশ্চয়তা না, কিন্তু মৃত্যু নিশ্চিত। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই চিন্তা যারা করে তাদেরকে কখনো দান করতে বলতে হবে না, তাদেরকে শীল পালন করতে বলতে হবে না, তাদেরকে ভাবনা করতে বলতে হবে না। তারা নিজেরাই সেগুলো থেকে মুক্তি লাভের জন্য তারা চেষ্টা করবে। তো সেজন্য আমাদের উচিত এই জীবনে যতই অর্থ, বৃত্ত, প্রাচুর্য এগুলো প্রয়োজন, আমি প্রয়োজন নয় বলবো না, বেঁচে থাকার জন্য প্রয়োজন, তবে সেগুলোর অনেক বেশি প্রয়োজন সেটার দরকার নেই। মাংসভোজী প্রাণীর একটা ধর্ম আছে। মাংস, যেমন বাঘ আছে না, শিগাল, যারা মাংস খেয়ে জীবন যাপন করে, ওদের ধর্ম হচ্ছে ওরা যখন শিকার করে, শিকার করার পর খাবার জন্য যেটা শিকার করে, পেট ভরা থাকলে আর শিকার করবে না। এটা নাকি মাংসভোজী প্রাণীর ধর্ম। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানুষ সর্বশ্রেষ্ঠ না? জ্ঞানে, বুদ্ধিতে, বিবেকে, চিন্তায়, চেতনায় মানুষের মতন এত বুদ্ধিমান প্রাণী আর পৃথিবীতে নেই। মানুষের সাথে কেউ পেরেছে দেখছেন পৃথিবীতে কোনো প্রাণী? সবাই পরাস্ত। এত বড় বড় হাতি বলেন, বাঘ বলেন, সব মানুষের কাছে কি পরাজিত হয়েছে, ঠিক না? কিন্তু এই মানুষ দেখেন, ওনার 500 কোটি টাকা আছে। একটা মানুষ 500 কোটি টাকা থাকলে এই জীবনে শেষ করতে পারবে? কিন্তু সে আরো চায়, চায় যে কিভাবে অন্যের পকেট থেকে কিভাবে নেবে, অন্যকে কিভাবে ঠকাবে। কেন? ওই তৃষ্ণা, আকাঙ্ক্ষা। মৃত্যু হবে সেটা সে ভাবতেছে না, ভাবে না যে আমি এত টাকা পয়সা নিয়ে কি করব, এটা চিন্তা নেই। এই চিন্তা নেই বলেই আজকে ভিক্ষু বলেন, গায়ক বলেন, উপাসক বলেন, উপাসিক বলেন, মানুষ বলেন, এই পৃথিবী বলেন, আমরা কেউ আজকে শান্তিতে নাই। আরো চাই, আরো চাই, আরো চাই। কেউ আমরা নিজেকে সুখী ভাবতে পারি না। এমনি জিজ্ঞাসা করতেছি কেমন আছেন, মানতে ভালো। আসলে ভালো আছেন? মানতে বলেন। হ্যাঁ, আমার ছেলে একটা পাস করছে, মানতে প্লাস পেয়েছে, সামান্য নাম্বারের জন্য মানতে গোল্ডেন একটা পাইনি। মাথা তখন আমার হতা হয়ে যান, একটা গোল্ডেন এ প্লাস কিনা এত নবীতে আমি তো সার্টিফিকেট দেখিলাম যে এটা গোল্ডেন এ প্লাস কোনো লেখা নেই। এটা হচ্ছে এ প্লাস, বি বা বি মাইনাস, এ মাইনাস, ই না আছে। এটা গোল্ডেন কো উত্তর না বাইবেলে হতে পারতে এক সাবজেক্টের মধ্যে এ প্লাস থাকলে গোল্ডেন এ প্লাস। আমাদের তো আমি লেখা নদিলাম, তোমরা দেখো না গোল্ডেন লেখা আছে। হ্যাঁ, মানুষ শুধু আকাঙ্ক্ষা চাই, শুধু চাই, ওখানে কোনো কিছু ওই ছেলেটার মানসিক নষ্ট করে দেয় মাথায়। আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, এই চট্টগ্রামে ছেলেটা দুটোটা এ প্লাস পেয়েছে, মেডিকেল টিকে নাই, মা বাবা মানে তাকে গালে মন্দ, শেষে সে সুইসাইড করে মারা গেল। ব্যাপার হয়েছে 2-3 বছর আগের ঘটনা। তাহলে কেন কেন মৃত্যু হয়েছে? তৃষ্ণা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা। সবাই রোল নাম্বার 1 হতে হবে। একটা ক্লাসে 50 জন, 100 জন, 500 জন ছাত্র আছে, এক সবাই হয়। তাহলে 500 জনের মধ্যে একজন চলে, 499 জনের কি জীবন জীবন নয়? কেন? ও তৃষ্ণা। তো শুধু আমরা তো দান ধর্ম এগুলো তৃষ্ণা, তো আরো চাই, আরো চাই, আরো চাই, অস্থির পরিবার। তাই তো ভাই না দুঃখ মানতে আর খুব ভালো কিন্তু সেটা নোটি ফোন করে মোশন করে তো দিই, মন বান্ধে খানা করে খারাপ। ও মোশন করে দেন, লেখাপড়া করে মানুষ সঙ্গে। অর্থাৎ আকাঙ্ক্ষা আমাদেরকে অস্থির করে। মানতে আমি মানতে একখানা 15 মত থাপ বুঝে ভালো হয়ে জন্মগ্রহণ করলাম,
আগ্রহ যখন তো খন্দম আগ্রহ বাচ্চাই জন্মগ্রহণ হইল, এক এক রকম চাহিদা। আরে আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করেছেন, এটাই তো জীবনের শ্রেষ্ঠ, ঠিক না? এটাই শ্রেষ্ঠ না? তো আকাঙ্ক্ষায় আমাদেরকে কি করে, এই তৃষ্ণায় আমাদেরকে দুঃখ দেয়। তো যদি বলে যে না বান্ধব গোল্ড বালা আর মাইও বা না কথা মানে বদ্ধ নম্র ইয়ে নেই যে সবচেয়ে বড় গোল্ডেন ফোল্ডেন দেখি যদি মা বড় নসায় কোনো দরকার আছে। হ্যাঁ, আমার সন্তানকে ভালো করতে হবে, ভালো করার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু, এক হলে হলে ভালো, এক না হলে দুই হলে কোনো সমস্যা নাই। তো আমি কেন বলছি তৃষ্ণা, এই তৃষ্ণালতায় আমাদেরকে প্রতিনিয়ত ধাবমান করে। অর্থ আরো চায়, বিত্ত আরো চায়, সম্পদ আরো চায়, সম্মান আরো চায়, এই চাইতে চাইতে এই মানুষ শেষ। এখন আপনাদের যদি প্রশ্ন করি আপনার জীবনের অর্থ কি, জীবনের অর্থটা যদি খুঁজি আসলে কিছু আছে। আমি একটা গল্প বলতাম অনেকদিন আগে, সেটা হচ্ছে সায়েন্টিফিক গবেষণার একটা তথ্য। তো সেটা হচ্ছে ত্রিপিটকের কথা, এটা বাইরে কথা। তো একজন লোক পৃথিবীতে আসবেন, তো তিনি যিনি আয়ুদাতা তার কাছে গিয়েছেন, ধর্ম অবতার। বলে ধর্ম অবতার আমি পৃথিবীতে যাব, বলে আমাকে একটু আয়ু দান করে। বলে ঠিক আছে, তোমাকে 20 বছর আয়ু দান করলাম, তুমি 20 বছর পৃথিবীতে গিয়ে থাকো। বলে ধর্ম অবতার আপনি আমাকে 20টা বছর দিলেন মাত্র, আমি মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, এই 20 বছর আয়ু কেন একটু বাড়িয়ে দেন না? তখন বলতে একটু অপেক্ষা করো দেখি। তো এরপরে একটা গাধা আসলো, গাধা। তো গাধা এসে ধর্মবতার আমাকে আপনি একটু আয়ু দান করেন। বলতে ঠিক আছে, তোমাকে 50 বছর আয়ু দিলাম। ধর্ম অবতার কথা শুনে বলতে প্রভু ধর্ম অবতার আমি পৃথিবীতে যাব, আমাকে এত আয়ু দেওয়ার দরকার কি? মানুষের পাপ বহন করতে করতে আমার জীবন শেষ, একটু আয়ু কমাই দেন। বলতে ঠিক আছে, তোমাকে 20 বছর আয়ু দিলাম। 30 বছর না, 30 বছর মানুষটাকে দিল। বলে ধরো তোমাকে আরো 30 বছর দিলাম, কত বছর হলো? 50 বছর। বলে প্রভু 50 বছর একটা বয়স হলো, মানুষ আর একটু বাড়াই দেন, হাতে অপেক্ষা করে। তারপরে একটা কুকুর আসলো, কুকুর এসে বলে যে প্রভু আমি পৃথিবীতে যাবো, আমাকে একটু আয়ু দেন। বলে দাও, তোমাকে 20 বছর আয়ু দিলাম। বলে প্রভু রাত্রে আমি ঘুমাতে পারবো না, জিনিসপত্র পাহারা দিতে দিতে আমার রাত চলে যাবে, আমাকে এত আয়ু দেওয়ার দরকার, একটু আয়ু কমাই দেন। বলে ঠিক আছে, তোমাকে আয়ু কমাই দিলাম, তোমাকে 10 বছর আয়ু দিলাম। তো 10 বছর আয়ু আর বাকিটা ও মানুষটাকে দিল। বয়স কত হলো? 60 বছর। তো বলে যে ঠিক আছে, বলো প্রভু মানুষ শ্রেষ্ঠ প্রাণী, এই 60 বছর কি বয়স, আর একটু বাড়াই দেন না, বলে অপেক্ষা করো। এরপর একটা বানর আসলো, বানর এসে বলছে প্রভু পৃথিবীতে যাবো, আমাকে একটু আয়ু দেন। বলে ধরো, তোমাকে 30 বছর আয়ু দিলাম। বলে প্রভু আমি বান্দর মানুষ, এই গাছ থেকে এই গাছে, ওই গাছ থেকে ওই গাছে ঘুরতে হবে, আমাকে এত আয়ু দরকার, একটু আয়ু কমাই দেন। বলে ঠিক আছে, তোমাকে 10 বছর দিলাম, তাহলে আর কত হলো? 20 বছর। বলে দাও 20 বছর না, কত হলো? 80 বছর হলো। বলে এখন পৃথিবীতে যাও। বলে প্রভু এখন মোটামুটি ঠিক আছে, অর্থাৎ পারলে এসে বেশিও থাকো, অসুবিধা নেই, যাও। তো সে পৃথিবীতে আসলো, পৃথিবীতে এসে সে 80 বছর অতিবাহিত করলো। কে? ওই মানুষটা। তখন সে চোখ বন্ধ করে ভাবছে 80 বছরটা তার কেমন গেল। তো দেখতে যে 20 বছর বাবা মায়ের হোটেলে ছিল, খুব আনন্দ ফুর্তিতে জীবন কাটিয়েছে, কোনো চিন্তা নাই, দান্দা নাই, কিছু নাই, যেমন খুশি তেমন ঘুরেছে, বেরিয়েছে, একদম আনন্দে জীবন স্কুল কলেজ পার করলো। এখন দেখে যে 21 বছর বয়সে বিয়ে করলো। বিয়ে করার পরে এই 50 বছর পর্যন্ত স্ত্রী পুত্র কন্যা ওই গাধার মতন টানতে টানতে জীবন শেষ। এখন 50 পর রিটায়ার্ড হবে না, 60 গিয়ে এই 10 বছর পর্যন্ত যা সম্পদ যা আছে
এগুলো কুকুর যেভাবে পাহারা দিয়ে রাখে, এগুলো ঠিকঠাক করতে করতে ছেলেকে দেবে কি, মেয়েকে দেবে কি, এক জায়গায় রাখবে কি, এগুলো করতে করতে মানে রক্ষণাবেক্ষণ করতে করতে 10 বছর কেটে গেল। তারপর দেখা গেল 60 বছর রিটায়ার্ড হলো, ছেলে একটা থাকে ঢাকাতে, একটা ধরেন এই আমেরিকায় থাকে, একটা রাঙ্গুনিয়ায়, একটা হয়তো চট্টগ্রাম শহরে, মেয়ে একটা থাকে হয়তো খাগড়াছড়িতে। এখন কি হয়, দেখা গেল যে কিছুদিন ছেলের কাছে রাঙ্গুনিয়ায়, কিছুদিন মেয়ের কাছে খাগড়াছড়ি, কিছুদিন ছেলে একটা কাছে শহরে, আর একটা কাছে ঢাকায়, মাঝে মধ্যে হয়তো আমেরিকায়। এখন ও বলতে আমার ছেলেকে দেখতে হবে, এখানে আসো, ও এখানে কয়েকদিন থাকা, বউ বলতে ওখানে যাও। এভাবেই মূলত তার জীবন। ও বানর যেভাবে এই গাছ থেকে জীবন যায়, ঠিক জীবনটা যেন সেভাবেই গেল। আমাদের জীবনেরও অনেকের এরকম মিল আছে। এভাবে আসল জীবনটা, জীবনের অর্থ যেন এখানে। তো সুতরাং এটাই জীবন নয়। জীবনটার মধ্যে ধর্মময় যদি জীবন থাকে, হ্যাঁ যেতে হবে না তা না, এটা একটা চিন্তার কথা বলতে, ছেলে মেয়েদের সহযোগিতা করতে হবে না, করতে হবে, কিন্তু সেগুলোতে মগ্ন হয়ে থাকলে হবে না। নিজের সাথে করে নিয়ে যাওয়ার জন্য কিছু পুণ্যকর্ম, সৎকর্ম, ভাবনা কর্ম করতে হবে। মাঝে মধ্যে এই 10 দিন 20 দিন একটা দেয়ানে যেতে হবে। এই যে অষ্টশীল পঞ্চে, এগুলো একটু নিতে হবে। বলে জীবন অনেক করেছি, এখন আমার আর শেষ সময় না, আমার নিজের জন্য কিছু করাটা দরকার। এটা যেন পরিবারের মধ্যে বিদ্যমান থাকে। তো আমি বলবো সেটাই। আমাদের অনেকে তা বুড়ো হলে অষ্টশীল নেব, আরে বৃদ্ধ বয়সে আপনি ধ্যান সমাধি করতে কষ্ট না, আর অতদিন বেঁচে থাকবো কোনো কথা আছে? কিন্তু যখনই সময় পাই তখনই করাটা উচিত। তাই জীবনের অর্থ কি, জীবনটাকে অর্থবহ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের করণীয় ছেলে সন্তান এগুলোর জন্য করতে হবে, করতে হবে না তা নয়, কিন্তু নিজের জন্য যেন আমরা কিছু করে রাখি। আমি নিজের জন্য কি করলাম, এই স্ত্রী পুত্র কন্যা এগুলো যে যতই বলেন, কেউ আপনার ভাগ নিতে পারবে না। ভাগ নেওয়ার কথা বলে আমাকে ভাগগুলো ভাগ দাও, কোনোদিন সেটা সম্ভব নয়। আপনি ইহু জীবনে কেউ যদি খারাপ কাজ করে, মানুষ হত্যা করে, দণ্ড দেয়, যদি মা গিয়ে বলে যায় বিচারপতি আমার ছেলের পরিবর্তে আমাকে দণ্ড দেন, কোনোদিন হবেই হবে না। ঠিক আমাদের কর্মফলটা হচ্ছে সেরকম। আমাদের অনেক উপাসক উপান্তে আয়না ঘরে নলুই না ডায়াবেটিস হবো, আসলে ইচ্ছে নেই তো অন্য রূপসীকে তো বাঁধতে ব্যাকরণ রয়, এবার ঘরের দিন হাতে ফুটে নেবো না। হ্যাঁ এবার যে তো যদি বাতি খাইলে তো তুমি খাওয়া যোগে নেই কেন, তো নিজেরটা নিজের তুমি করা বলিব, অন্য কেউ নয়। নিজেরটা নিজের মধ্যে আসলে আমাদের করতে হবে। যেটা আনন্দাস্তিবের জীবনে আমরা দেখি, তুমি হি কি চাঙ্গাতা পাম আক্কা তারা তথাগতা পাটিক পণ্য পামকান্তে যাইনু মারাবন্ধনাং। তো বুদ্ধ বলছেন এখানে আনন্দ, হে ভিক্ষুগণ তোমাদেরকে করতে হবে তথাগত শুধু প্রথপ্রদর্শ। তাই দান, শীল, ভাবনা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশায়ন, দৃষ্টির যে কর্ম, এগুলো নিজেদেরকে সম্পাদন করতে হবে। তা আমি এই পরিবার যখন থেকে তারা এখানে অবস্থান করছেন তখন থেকে আমার দেখার সৌভাগ্য হয়েছে, তারা ঠিক সেভাবেই পুণ্যকর্ম সম্পাদন করে চলেছেন। এবং একটা বৈরী পরিবেশেও এখানে যে কিভাবে তারা অবস্থান করছেন, আমি মনে করি পুণ্যই তাদেরকে রক্ষা করেছে। তো সেই রকম ভালো জীবন যাপন যদি হয়, মানুষ তাকে সবারই প্রিয় হয়। সব জীবন যাপন একটা মহাফল। যেমন আমাদের টিপলু সেই এতগুলো এখানে মুসলিম এত বড় একটা সমিতি, তাকে সবাই পছন্দ করে। তার গায়ের ক্ষমতা আছে না, জাতির ক্ষমতা আছে না, ওই যে সব এই সব জীবনটা তাকে প্রভাবিত করে। পৃথিবীর এটা মামাকে মাসি বোনারা যে কোনো কেউ মুসলিম তারা একটা শ্রদ্ধা করে কেন? ভালো ব্যবহার, সৎ ব্যবহার, সুন্দর ব্যবহার, মানুষের সাথে মিলেমিশে থাকা, ত্যাগময় দীপ্ত জীবন, এটাই মানুষকে মহিয়ান করে। এগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। তো আজকে ওনারা এখন মানে নাতিপুতি দেখছেন, বৃদ্ধ হয়েছেন, এখনো তারা পিতা মাতাকে স্মরণ করে বলে যেন একটা পুণ্যকর্ম করি। আমি কিছুদিন আগে মানে একটা ফাঙে গেলাম,
তো ওদের বিল্ডিং, বিশাল বিল্ডিং আছে। আমরা দুজন ভিক্ষু, তো ওনার বাবা মা উপলক্ষে দৌড়ানো করে করছে। তা আমি গাড়িতে একটু বললাম, হ্যাঁ এত বড় বিল্ডিং করলো, মানুষটা চাইলে তো মানে পিতা মাতাকে স্মরণ করে 2-4 জন 50 জন অন্তত মানুষকে আবার একটা সংবোধন করতে পারে। এটা আসলে আমি নিজের জন্য না, আমি ফাং বললে এখন বিরক্ত, কেউ যদি আমাকে ফাং না করে আমি খুব খুশি। এই ফাংয়ের জন্য আমি অনেক কিছু করতে পারতেছি না, যেটা সত্যি কথা। আমার ব্যক্তিগত অনেকগুলো বই রেখে দিয়েছে, পড়ার সময় পাচ্ছি না, যেটা সত্যি। তো মাঝে ইচ্ছে করে যে ফাঙে না একটু বিহারে থাকতে পারলে শারীরিকগত ভালো থাকে, মানসিকগত ভালো থাকে। কেউ যদি ফাং না করে আমি খুব খুশি হই, একদম ব্যক্তিগতভাবে বলতে ফাঙের জন্য। কিন্তু মানুষের জীবনের কথা বলছে যে ওনার অর্থবিত্ত প্রাচুর্য আছে, চাইলে তো ওনার পিতা মাতাকে স্মরণ করে 5টা ভিক্ষু হলেও আহ্বান করে করতে পারত, ওই চেতনা নাই। তো এটাতে বাসি খাবার, বাসি বাসি যে বিশাখা যেমন শ্বশুরকে দেখে বলছে, ভান্তে আপনার নত্রে যান, আমার শ্বশুর বাসি খাচ্ছে, বিচার দিল। তখন বলছে, বিশাখা আপনি কি সত্যি বাসি খাচ্ছেন বলেছেন? বলে হ্যাঁ বলেছি, তবে আমি যে অর্থে বাসি খাবার বলেছি আমার শ্বশুর সেটা বুঝেন। কি অর্থে বলেছেন? বলে আমার শ্বশুর অতীত জন্মান্তরে দান করেছে, এই জন্মে তিনি সম্পদ লাভ করেছে, এই জন্মে তো তিনি দান করছে না, সেজন্য বলছে আমার শ্বশুর বাসি খাচ্ছে। তো এই পরিবার আমি মনে করি বাসি খাচ্ছে সেটা বলা যাবে না। কেন? ওনারা যতটুকু সম্ভব সবসময় দান কর্ম, পুণ্য কর্ম করে, এটা আমাদের জন্য, নিজেদের জন্য সেটা প্রয়োজন। আমি প্রায় সময় আমার দেশনে বলি যে আপনি এত লক্ষ টাকা দান করবেন, কিন্তু আপনার সামর্থ্য অনুসারে আপনি দান করবেন। আমি এটা সবসময় বলি যে অনেক সময় নামের জন্য, মুখের জন্য কর্যদা করে দান করে, সেটা আমি সাপোর্ট করি। কারণ দানটা করে আনন্দ পেতে হবে। 1 টাকা দান করবো আমি, সেটা যেন আনন্দ পাই, কারণ আমার সামর্থ্য আছে সেরকম, তো আমি সেটা আর পিছনে ফিরে তাকাতে যেন না হয়, সেভাবে পুণ্য কর্মটা সম্পাদন করা উচিত। তো আজকে পিতা মাতাকে স্মরণ করতে গিয়ে টিবলু বাবু আমার দাদা দাদুদেরকে স্মরণ করতেছে, আমার পিসিকে স্মরণ করতেছে, তাই না? তাহলে তাদের মধ্যে একটা চেতনা, তার স্ত্রীর মধ্যে একটা চেতনা উৎপন্ন হবে না? ওনারা আমাদের পিতা মাতাকে এখনো স্মরণ করে, আমাদের করা কি ঠিক না? একটি পরিবার সেভাবেই গঠিত। এখানে বুদ্ধ রুমটা দেখলে বুঝে একটা পরিবারের ধার্মিকতা কেমন। একটা রুম, এটা এখানে একজন থাকতে পারতো, তো এটা পুরো একটা বুদ্ধ রুম করেছে, যেটা সত্যি কথা। আমি তো প্রত্যেক যাওয়ার সময় একবারও ঢুকে যাওয়ার সময় দেখে যাই। এটা হচ্ছে কি, এটা পরিবার, যেহেতু নিজস্ব বারে আমরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি। এই ধরনের আমার জীবনটা আপনাদের সবার মধ্যে অনুকরণীয় হোক, এবং এই ধার্মিকতার জীবন সব তাদের সন্তান রক্ষা করুন। এবং প্রয়াত যাদেরকে স্মরণ করে আজকের পিতা মাতা, কাকা, পিসি, হ্যাঁ, তারাও যখন পুণ্যশী লাভ করে সুখী হোক, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলে উদ্যোক্ত শ্রীবিদ্যায় কামনা করে বিশিষ্ট মামা এবং মাসি, আমি তো মামা মাসি রাখি, হ্যাঁ, তাদের নিরোগ দীর্ঘজীবী হোক। আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, পুণ্যের কাছে সে প্রার্থনা করে আশীর্বাদ পুণ্যদান করছে। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। আমাদের 1300 ভিক্ষু একটা আর্টিকেল দিয়েছে আমাদের অজিতানন্দ বান্ধবী নিয়ে। আর্টিকেলটা পড়লাম, আমার খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর লিখেছে। 1300 ভিক্ষুকে আশীর্বাদ জানায়। আমাদের অজিতানন্দ বান্ধবী নিয়ে একটা লেখা উনি লিখেছেন বান্তের, তো তার প্রতিও আমি আশীর্বাদ জানিয়ে পুণ্যদান করছি। আপনাকে সাধুবাদ দিয়ে তার অনুমোদন করুন। 3বার নমো তাস্সা বলে তথাগত বুদ্ধকে বন্দনা করেন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। ভন্তে সংসারকান্তরো দুঃখাতো মোচনাধ্যায় নির্ভাণ সচ্চীকরণাধ্যায় ইমং ভিক্ষাং সপরিক্ষারং সাহা আট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানানাং ধীমা ধীমা দ্বিতীয়ং
द्वितीयम्पि इमं भिक्षां सपरिक्कारं सह अट्टपरिक्कारं वित्तसङ्गस्य दानं हेम उजेम तृतीयम्पि इमं भिक्षां सपरिक्कारं सह अट्टपरिक्कारं वित्तसङ्गस्य दानं हेम उजेम 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 धन में एवमेवायितो दिन्नां प्रेतानां पुरापते यतावारे महापुरा परे पुराते सागरं एवमेवायितो दिन्नां प्रेतानां पुरापते यतावता सायं मेहे सम्पदं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता समोदन्तो सब्बा सम्पत्ति सिद्ध्या अकाशकाशा ब्रह्माण्डा देवनागामयेन्द्रिया पूयन्तां नमोदेत्वा शिरकान्तो बुद्धिशासनं शिरकान्तो बुद्धिदर्शनं शिरकान्तो महान्तरम् ईमेना पुण्यमेना नामे बाला समागमो सतामे समागमो होतो यवनिर्वाण सत्यम् इदं मे भूयम् आसवाते वमन्योतो इदं मे भूयम् निवनस्य पस्य होतो भावाति तिक्षन्तु